কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার লোহাজুড়িতে মাদক সম্রাট সাইফুল, রোকেয়া ও কালামিয়ার মাদকের সাম্রাজ্য গুড়িয়ে দিয়েছে যুবসমাজ। মঙ্গলবার ৩১ মার্চ দুপুরে সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘ ৫ বছর যাবৎ লোহাজুড়িকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছে মাদক সম্রাট সাইফুল, রোকেয়া ও কালামিয়া। ফলে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুবসমাজ। এলাকাবাসী জানান, তাদেরকে বারবার নিষেধ করেও তাদের মাদক ক্রয় বিক্রয় থামানো যায়নি। এমনকি পুলিশের কাছে অভিযোগ দিলে পুলিশ এসে টাকা খেয়ে চলে যায়, কোনো আইনি ব্যবস্থা নেয় না। এজন্য এসব মাদক সম্রাটদের সাম্রাজ্য গুড়িয়ে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে যুব সমাজ। এলাকার লোকজন বহুত বাধা দিচ্ছে, আমরা এলাকার লোকজন মিটিং করে হতো ওদের সাইন হতো নিয়েছে যার বিক্রি করবো না, এরকম প্রমাণ আমাদের কাছে আসে, মানছে না। মানার পরে এরপরে আবার টিউনও কাছে আমি লিখিত অভিযোগ দিছি, দেওয়ার পরে এরপরও এটা বাধা মানে না। এইভাবে চলতেছে 5 বছর ধরে ব্যবহার বিক্রি চলতেছে। তুমি বিক্রি করে এখানে স্বামীর নাম ও তালামিয়া, তার স্ত্রীর নাম হইল রুকিয়া বেগম। আমার বাড়ি এখানে রুকিয়া বেগম বড়ি বেছে, এদের বাড়ির পাশে আমার বাড়ি। এই ব্যবসা এরা বহুত দিন যাবত করে, আমরা প্রতিনিয়তই তাদেরকে নিষেধ করি। নিষেধ করলে এরা নিষেধ মানে না, পরে সামাজিকভাবে বৈশা আমরা তাদের কাছে একটা ডকুমেন্টও নিছি, স্টাম্পের মধ্যে লিখিত সই দিয়েছে, আর করতো না। এরপরে কিছুদিন পর আবার শুরু করে দেয় ব্যবসা, কিছুদিন গোপন রাখে, গোপন করে বেচা চুরি করে পরে আবার ওপেন শুরু করে দেয়। এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়েছি গা, যুব সমাজ একবারে ধ্বংস করে দিয়েছি। আমার বাড়ি আমার বাড়ি উড়ানে চুড়ানে হুমানে আটে খোলাফান, এই ডেইলি মনে 200-400 লুকাই হাতে বিল থেকে এরার জ্বালা এলাকার মধ্যে অতিষ্ঠ হয়েছি গা। আসলে সকলের কাছে আবেদন, আমরা এটাও সুবিচার চাই। যুব সমাজ চেষ্টা করে তাদের নিষেধ করার পরে মানে না, তখন তাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে। এতটুকু আমি জানি। এরা ব্যবসাটা বহুদিন যাবত করে, আমরা পুলিশ সহ ধরাই দিছি নাকি পুলিশে। আমার বড় বোন লকিয়া, আমরা এটা অনেক নিষেধ দিছি, আর মানছে না। মানার পরে না মানার পরে এগুলি হয়েছে শেষ। এই নিয়ে কথা করতো কি ব্যবসা করতো? এই যে বলিটারি আছে করতো, হতে আছে করতো, পানি ফানি দিত। তার নাম তার নাম হলো সাইফুল। সাইফুল এবং রুকিয়া এই দুজনে কি এই বড়ি ব্যবসা করতো? হ্যাঁ হ্যাঁ, অনেক মানা করছি, হেরা কয়দিন যা তলে তলে ঠিক বেছে, কিন্তু আমরা বাধা হেরা মানতেছে না। পরে আর কইলে কি করবো, হেরা আর বেচা কিনা করবো, যেটা আমার সেটি আর এইগুলি করে। ওখানে দেখা গেছে আমার এক খোলা মনে করেন এরা হেন জায়গা দেয়, আমি হেরা নিষেধ দিছি, হেরা নিষেধ মানছে না। তাইলে আমার ফুলারে ছোটোবেলার থেকে এরা নিলাহে আলাদা একটা গভর্নমেন্ট। বাড়িতে যাইতাম গা, কেরে স্যার এখানে ভালো মন্দ লুক, এখানে অনেক ভালো ভালো ছেলেরা আয়া বড়ি খা। পরে স্যার আমার ছেলেও তো শিক্ষা হইব, পরে চাইছিলাম স্যার এখান থেকে গিয়া অন্য জায়গায় গিয়া লেখাপড়া করতাম, কেরে বিদ্যা শিক্ষা হইব, এই জন্য স্যার আমি যাইতাম গা চাইছিলাম এখান থেকে। পরে মনে যে ছেলেরা আমাদের আশেপাশে ছেলেরা শাসন করতেছে, শাসন মানে না। পরে জি স্যার, পরে স্যার এই যে বড়ি টড়ি খাইতেছে, আমার ছেলেও তো স্যার শিক্ষা হইব একটা। স্যার এ পর্যন্ত এরা যে বড়ি বেচা এটা ঠিক হই স্যার। কারা বিক্রি করে? লুকি আর কাল্লা। ঠিক আছে। কালকে আবার 400 বড়ি সহ সাইফুল আবার কিভাবে পাঠায়, তাদের কত বড় স্পর্ধা। এখন আপনারা ওই করেন যে এই যে যুব সমাজ আজকে যে উদ্যোগটা নিছে, যদি আপনারা সাংবাদিক ভাইয়েরা, পুলিশ প্রশাসনের ভাইয়েরা আইনগতভাবে আপনারা যদি আমাদের পাশে না থাকেন, তাহলে আমরা কিছুই করতে পারবো না। যদি আপনারা আমাদের পাশে থাকেন, ইনশাল্লাহ এই লোহাজুড়ি আমাদের টার্গেট থাকবে, লোহাজুড়ি আমাদেরকে দেখে প্রত্যেককে এরকম লোহাজুড়ি মাদক মুক্ত করবে ইনশাল্লাহ। প্রত্যেক